নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, 2024 সাল বাংলাদেশ থেকে একটা রিপোর্ট আসলো যে এই বছর মানে 2024 সালের দুর্গাপূজার সিজনে যে বাংলাদেশের পদ্মার ইলিশ আমাদের ভারতবর্ষে প্রবেশ করে সেই ইলিশটা দেওয়া হবে না। আর এই রিপোর্টেই সমগ্র বাংলাদেশ কিন্তু খুশিতে একটা সেই ঈদের উৎসব বলা যেতে পারে, যে পশ্চিমবঙ্গে বা ভারতে আমাদের ইলিশ যাচ্ছে না। এটা সবচাইতে ওদের কাছে বড় কথা। আমরা যতদূর জানি যে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মরশুমে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইলিশ আসে। আর এটা কিন্তু শুধুমাত্র ভারতের জন্য নয়, এটা বাংলাদেশের একটা বড় বিজনেস অপরচুনিটি। আমরা সকলেও জানি যে বাঙালিদের সবচাইতে প্রিয় খাবার হচ্ছে মাছ ভাত, আর সেই মাছের রাজা হচ্ছে ইলিশ। আর এই ইলিশ যদি পদ্মার হয় তাহলে পারে তো সেটা সোনাই সোহাগা। আর সেই পদ্মার ইলিশ আছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যে ইলিশটা আমাদের ভারতে আসে সেটা নিয়েই তারা বেশি গর্ব করে। এই বছর কি হয়েছে তার একটা ছোট্ট সমীকরণ আপনাদেরকে দেখিয়ে আসি। দেখুন, রিসেন্টলি একটা প্রতিবেদন আমি দেখলাম যেখানে এটা জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে ইলিশ আমাদের ভারতে আসে দুর্গাপূজার সিজনে, এই বছরও ঠিক কিন্তু সেই রকমই একটা ইলিশ দেওয়ার কথা এসেছে বাংলাদেশের সরকারের তরফ থেকে। কারণ দেখুন, ভারতের পেছনে তো তেল মাখাতে হবে, তেল না মাখালে তো হবে না। কারণ ওরা যে ভুলটা করে গিয়েছে সেই ভুলটা তো শুধরাতে হবে। 2024 সালে এসেই ওরা সাধারণ মানুষকে খুশি করার জন্য কি বলে দিল যে আমরা দুর্গাপুজোয় এবার ভারতকে ইলিশ দেব না। ওদের যে বাণিজ্য এবং ইলিশের যে মৎস্য উপদেষ্টা ছিল তারা এই কথাটাই বলল, তাতে আমাদের কোনো যায় এসেছিল না। আমরা কিন্তু তখন প্রচুর প্রতিবেদন দেখিয়েছিলাম, এবং আমাদের যে সমস্ত বাঙালি ইউটিউবার যারা ছিলাম আমরা কিন্তু সকলে দেখিয়েছিলাম আমাদের এলাকার যে সমস্ত জায়গায় ইলিশ বাংলাদেশ থেকে না আসাতে আমাদের কি রেট ছিল, আমরা কোন রেটে ইলিশ পাচ্ছিলাম। এই বছরে ঠিক সেই রকম হয়েছে। আমরা আগে থেকেই বুঝতে পেরেছি বাংলাদেশ থেকে ইলিশ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদের ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ বা কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে ইলিশ এসে প্রায় স্টক হয়ে গিয়েছে। কেমন দেখুন, গুজরাট থেকে প্রচুর পরিমাণে ইলিশ এসেছে, ওড়িশা থেকে ইলিশ আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এসেছে। আর বাংলাদেশেও ওখানকার যে সমস্ত জেলে যারা চাষিরা রয়েছে তারাও স্বীকার করছে যে ইলিশ তারা চোরাই পথে ভারতে পাঠিয়েছে। আমি তো আগেই বলেছিলাম যে বাংলাদেশ যদি চোরামালের কারবার না করে তাহলে ওদের কোনো মানুষ খেতে পাবে না। এক্স্যাক্টলি এখানেও তাই হয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে ভারতকে ইলিশ পাঠাতে হবে। একটা বড় পরিমাণ ইলিশ আমাদের ভারতে আসার কথা ছিল, কিন্তু একটা প্রবলেম কি দেখা যাচ্ছে দেখুন, যে রেটটা নির্ধারণ করা হয়েছে 1525 কে সামথিং 1500-1500 টাকা পার কেজি একটা রেট নির্ধারণ করা হয়েছে, একটা প্রাইস। কিন্তু সেই প্রাইজে হোলসেলার যারা রয়েছে বাংলাদেশ থেকে, যারা ডিলার রয়েছে তারা কিন্তু সেল করতে পারছে না। কারণ কি, বর্তমানে বাংলাদেশ বাজারেই ইলিশের প্রাইস আকাশ ছোঁয়া। এর আগে আমরা অনেক প্রতিবেদন দেখেছি যেখানে বাংলাদেশের ইলিশের প্রাইস আমরা কিন্তু দেখেছি সে প্রচুর, সেখানকার সাধারণ মানুষ কিন্তু নিতে পারছে না, তারা খেতে পারে না ইলিশ। বাংলাদেশের ইলিশ বাংলাদেশের মানুষ খেতে পায় না, এটা তারা প্রথম থেকেই ব্লেম করে। ভাই খেতে পারবে কি করে? ওইরকম ভিখারিস্তান আর কি, যারা ভিখারিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে তাদের ইলিশ খাওয়ার মতো যোগ্যতা নেই। আজকের ডেটে বাংলাদেশের ইলিশ আমাদের ভারতে আসার কথা কিন্তু আসছে না। তার কারণটা হচ্ছে যে প্রাইস বর্তমান বাংলাদেশের বাজারে প্রাইস রয়েছে 1 কেজি ওজনের যে ইলিশগুলো, সেগুলোর প্রাইস রয়েছে 2200 থেকে প্রায় 2500-এর ওপরে। আর যেগুলো 600 গ্রাম, যেগুলো বিক্রির যোগ্য আর কি, 600 গ্রামের নিচে ইলিশ বিক্রি করলে সেটা কিন্তু ইল্লিগাল বলা হয়। এক কথায় বলা যেতে পারে যে ইল্লিগাল, কারণ ওগুলো ছোট, এখনো চাইতে বড় হবে তারা, তাই তাদেরকে কিন্তু জলেই রাখা হয়, তাদেরকে ধরা হয় না। তাই এই 600 গ্রামের মধ্যে বা 600 গ্রামের আশেপাশে যে সমস্ত ইলিশগুলো রয়েছে সেগুলোর রেট 2000। এখন যদি 1500 টাকার একটা প্যাকেজ ঠিক করে দেয় যে এই রেটে তোমাদেরকে এক্সপোর্ট করতে হবে, তাহলে চাষিগুলো তো স্বাভাবিকভাবেই লসে যাচ্ছে। যে কারণে তারা আর এই ইন্টারেস্ট দেখাচ্ছে না, যে আমাদের ভারতে পাঠানোর মতো ইন্টারেস্ট দেখাচ্ছে না। কিন্তু ভারতের চাষিরা, ভারতের ব্যবসায়ীরাও কিন্তু কোথাও কম যায় না। ভারত অলরেডি কালেক্ট করে রেখেছে, কোথায় থেকে? ওই বাংলাদেশ থেকে কালেক্ট করে রেখেছে। বাংলাদেশ এতদিন যা ইলিশ ধরে রেখেছে তার
একটা বড় অংশ আমাদের ভারতে কিন্তু চলে এসেছে। সেটা কিভাবে? চোরাই ভাবে। স্বাভাবিক বিষয়, বাংলাদেশ আজকে এই পরিস্থিতির পড়বে কেন? কারণ ওখানে চোরের সংখ্যা বেশি। আমি বারবার বলি, আমার বাড়ি কিন্তু বর্ডারে। তাই বর্ডার এলাকাতে কিভাবে বাংলাদেশিরা চুরি করে সেটা আমাদের চাইতে ভালো কেউ জানে না। তাই আমরা যেটা বলছি সেটা নিশ্চয়ই আমাদের এক্সপিরিয়েন্স আছে। তাই চুরি করাটা তাদের অভ্যাস। তারা চোরাই ভাবে আমাদের ভারতে মাল পাঠিয়ে দিয়েছে। আর সেই জন্যই আজকে ইলিশের পরিস্থিতি এইরকম। বাংলাদেশ নিজে খেতে পাচ্ছে না, সেই ইলিশ আমাদের চোরাই পথে আমাদের ভারতে আসছে। অথচ যে সমস্ত ব্যবসায়ী যারা লিগালি করতে চাইছে তারা কিন্তু করতে পারছে না। চোরাই পথে আসলে কি হবে? মালের দাম সব দিক দিয়েই কম হবে। এক তো তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে না, তাদের পরিবহন খরচা বেশি হচ্ছে না, তারা এক সাইডে ধরছে, অন্য শিপে ট্রান্সফার করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ফুল স্ট্র্যাটেজি। এখন বাংলাদেশের সরকার যতই ভারতকে তেল মাখানোর চেষ্টা করুক না কেন, ভারত যেগুলো ব্যান করে রেখেছে সেগুলোই থাকবে। আর আমরা পুজোতে ইলিশ খেলাম কি না খেলাম তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা আমাদের মতো আছি। গত বছর ইলিশ আসেনি, তার মানে এই নয় যে ভারতে পুজো হয়নি, ভারতের মানুষ যে ইলিশ মাছ খেতে পায়নি সেরকম কিন্তু নয়। এই বছর বর্তমানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যে বাজারে যান সেই বাজারে ইলিশের প্রাইস কত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। গত বছর কিন্তু আপনারা সকলেই লিখেছিলেন, আমি খুব সন্তুষ্ট হয়েছিলাম এবং তাদেরকে কমেন্টে রিপ্লাইও করেছিলাম, আমি তাদেরকে হার্ট রিয়াক্টও দিয়েছিলাম। এই বছরও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত মার্কেট রয়েছে সেখানে ইলিশের কোন প্রাইস, মানে কোন ধরনের ইলিশের কেমন প্রাইস রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর বাংলাদেশের ইলিশ যদি আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে দুর্গাপূজার সিজনে না আসে তাহলে কি আমরা ইলিশ খেতে পাবো না? কি মনে হয় আপনার? জানাতে ভুলবেন না। আজকের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে আরো বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।